আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুল কুদ্দুস কাশিম উচ্চ বিদ্যালয় সুনামুল নোয়াখালী। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে কাশিম বহুমুখী উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসে সুস্বাগতম। আশা করি তোমরা আল্লাহর রহমতে ভালো আছো। আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। সারা পৃথিবীতে 228টি রাষ্ট্রের মধ্যে 213টি রাষ্ট্র আজকে মহামারীতে আক্রান্ত করোনা ভাইরাসে। এর মধ্যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করে নিচ্ছি আবার আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই দোয়া কামনা করি। আজকে আমরা সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা 4th অধ্যায় সৃষ্টির সেবা, আরবিতে বলা খিদমাতুল খুলক, সৃষ্টির সেবা সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, সৃষ্টির সেবা এভাবে আমরা আজকে কোরআন হাদিস থেকে তোমাদের পাঠ্য বই থেকে আলোচনা করব। ইসলামী শরীয়তের পরিবেশে আল্লাহর সৃষ্টির প্রতি দয়া ও সহানুভূতিশীল হয়ে আল্লাহর সৃষ্টি জগতের প্রতি যত্ন সেবা করাকেই ইসলামের পরিভাষায় সৃষ্টির সেবা বলা হয়। আল্লাহ পাক এই পৃথিবী সাজিয়েছেন, অসংখ্য মাখলুক সৃষ্টি করেছেন, ৮০,০০০ মাখলুকাত, অগণিত মাখলুক আল্লাহ সৃষ্টি করেছেন। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ আসল মাখলুকাত বলা হয় মানুষকে। সেই মানুষের দায়িত্ব কর্তব্য কি আল্লাহ পাক এগুলো আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমি মানুষকে সৃষ্টি করেছি মানুষের কল্যাণের জন্য, মানুষের সেবা করার জন্য, মানুষের কল্যাণের জন্য। সে কল্যাণটা কি? মানুষের কাজ হচ্ছে মানুষকে আমর বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করবে, নাহি আনিল মুনকার, খারাপ কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখবে। এটাও মানুষের প্রতি মানুষের দয়া, যে তুমি মানুষকে ভালো কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখবে। এটা হচ্ছে আল্লাহ দেওয়া আমাদের প্রতি অর্পিত দায়িত্ব। আমাদের দায়িত্ব হচ্ছে মানুষের কল্যাণ করা। আল্লাহ আমাদের মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ কোরআন শরীফে স্পষ্ট করে বলে দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমি মানুষকে সৃষ্টি করেছি মানুষের কল্যাণের জন্য, মানুষের সেবা করার জন্য। তাহলে আমাদের সেবা করতে হবে। কারণ নবীজি বলেছেন, আল খালকু ইয়ালুল্লাহ তাহাব্বু খালকু ইলাল্লাহ ওয়া মান আহসানু ইলা আলিহি। আল খালকু ইয়ালুল্লাহ, এই সারা পৃথিবীটা আল্লাহর পরিবার, সারা পৃথিবীর সৃষ্টি জগৎটা আল্লাহর পরিবার। ফাহাব্বুল খালকু ইলাল্লাহ মান আহসানু ইলা আলিহি, যে ব্যক্তি আল্লাহর পরিবারের প্রতি সদয় হবে, সদ্ব্যবহার করবে, খেদমত করবে, আল্লাহ পাকের দয়া তার প্রতি অব্যাহত থাকবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই হাদিস থেকে কি জানলাম? পৃথিবীটা আল্লাহ পাক যে অসংখ্য মাখলুক সৃষ্টি করেছেন, এগুলি সব আল্লাহর, সেগুলি সকলেরই আল্লাহর পরিবার। যে ব্যক্তি আল্লাহর পরিবারের প্রতি দয়া করবে, আল্লাহ পাক দয়া তার প্রতি অব্যাহত থাকবে। নবীজি আরো বলেছেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামায়, তোমরা জমিনবাসীদের প্রতি দয়া প্রদর্শন করো, তাহলে যিনি আসমানে আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন। আসমানে কে আছেন? আসমানে আছেন আল্লাহ তাআলা, আমাদের সৃষ্টিকর্তা। তিনি আমাদেরকে পর্যবেক্ষণ করতেছেন। তাহলে আমরা যদি আল্লাহর সৃষ্টি জগতের প্রতি দয়া করি, তাহলে আল্লাহ পাক আসমানে আমাদের প্রতি, আসমান থেকে আমাদের প্রতি রহমত নাযিল করবেন, আমাদের প্রতি দয়া প্রদর্শন করবেন। নবীজি বলেছেন, কোন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসালিন ইয়াউদু ইজা মারিজা ওয়া ইয়াশদু ইজা মাত ওয়া ইয়াযিদু ইজা দাওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া ইসমাত ইজা আতাস ওয়া ইয়াসমাত ইজা গাবা আও শাহিদা। হযরত আবু হুরায়রা থেকে হাদিসটা বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, একজন মুমিন অপর মুমিনের প্রতি 6টা হক অধিকার রয়েছে। যখন কোনো মুমিন অসুস্থ হয়ে যায়, লিল মুমিনি সিত্তু খিসালিন ইয়াউদু ইজা মারিজা, যখন অসুস্থ হয়ে গেল, তাহলে আমার দায়িত্ব হচ্ছে তাকে দেখতে যাওয়া, তার খোঁজখবর নেওয়া। সে যদি আর্থিক সংকটে থাকে, তাকে টাকা পয়সা দিয়ে তার চিকিৎসার ব্যবস্থা করা। এটা হচ্ছে আমাদের ইমানি দায়িত্ব। আমাদের ইমানদার হিসেবে আমাকে এই দায়িত্ব পালন করতে হবে। তার প্রথম দায়িত্ব হচ্ছে আমার কোনো মুমিন যখন অসুস্থ হয়ে পড়বে, তাকে দেখতে যাওয়া, তার খোঁজখবর নেওয়া, তার টাকা পয়সার সমস্যা হলে তার টাকা পয়সা দিয়ে তাকে হসপিটালে নিয়ে যাওয়া, তাকে সেবার শুশ্রূষা করা। 2 নম্বর হচ্ছে ওই জামা, তার নবীজি বলেছেন, যখন এই লোকটা ইন্তেকাল করবে, মারা যাবে, তার দাফনে কাফনে শরীক হওয়া, তাকে জানাজায় শরীক হওয়া, তার তাকে কবরস্থ করা, এটা আর ইমানদারের দায়িত্ব। এরপরে তৃতীয়
হচ্ছে যে কোনো মুসলমান হয়ে লাফিয়ে হোক, যখন কোনো ইমানদার সাথে সাক্ষাৎ হয়ে যাবে, তার দায়িত্ব হচ্ছে তাকে সালাম দেওয়া, একে অপরকে সালাম দেওয়াটা একটা ইমানি দায়িত্ব। এরপরে যখন কোনো লোক বিপদে পড়ে তোমাকে আহ্বান করবে, তার আহ্বানে সাড়া দিয়ে দাঁড়াও, তার যে সে যখন তোমাকে আহ্বান করবে, তোমাকে ডাকবে কোনো বিপদে মুসিবতে হোক, তার আহ্বানে সাড়া দেওয়া, অথবা তোমাকে দাওয়াত করলো, তার দাওয়াতটা কবুল করা। এরপর নবীজি বলছেন ওই যে আতাসা, যখন কোনো লোক হাসি দেবে তার হাসির জবাব দেওয়া অপর মুসলমানের হক ওয়াজিব হয়ে যায়। এরপরে নবীজি বলেছেন উপস্থিত অনুপস্থিত হোক তার কল্যাণ কামনা করা, তাকে সদুপদেশ দেওয়া, সামনে হোক পিছনে হোক তার কল্যাণ কামনা করতে হবে, তাকে সদুপদেশ দিতে হবে। এটা একজন মুমিন হিসেবে আমার দায়িত্ব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা কি জানলাম? আল্লাহ পাকের সৃষ্টি যদি আমাদের দয়া প্রদর্শন করতে হবে। আল্লাহ সৃষ্টি কি? এই পশু পাখি গাছ ফালা। নবীজি বলেছেন আমরা একটা গাছের পাতাও ছেড়ো না, প্রয়োজন যদি হয় গাছটা কেটে কাজে লাগাও, কিন্তু বিনা প্রয়োজন একটা গাছের পাতাও ছেড়ো না। কারণ এই গাছ ফালা এই পৃথিবীর যা আছে সবগুলো আল্লাহ পাকের তাসবিহ করে, আল্লাহ পাকের জিকির করে, আল্লাহ তাসবিহ করে। আল্লাহ পাক বলেন ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানে যা আছে জমিনে যা আছে সব কিছু আল্লাহ পাকের জিকিররত, সব কিছু আল্লাহ জিকির করে। সেজন্য আমরা যখন মাটির সাগানে ঢিলা কুলুপ করি, আমরা বলতে হবে আলহামদুলিল্লাহ, আল্লাহ জিকির বন্ধ করা, এরপর আমরা ঢিলা কুলুপ করি। তাহলে আমরা কোরআন থেকে জানলাম ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানে এবং জমিনে যা আছে সব কিছু আল্লাহ জিকির করে। তাহলে তুমি বিনা প্রয়োজনে একটা গাছের পাতাও ছিঁড়তে আসল নিষেধ করেছে, কারণ এই গাছের পাতাগুলো আল্লাহ জিকির করে। প্রয়োজনে গাছ কাটা যাবে, প্রয়োজনে লাগানো যাবে, কিন্তু বিনা প্রয়োজনে একটা গাছের ডাল ভেঙে ফেলা, একটা গাছ উপড়ে ফেলা, একটা গাছের পাতা ছেড়ে ফেলা নবীজি নিষেধ করেছেন। এবং পশু পাখির প্রতি দয়া প্রদর্শন করতে হবে। নবীজি বলেছেন এক সাহাবী একটা ফাঁকি ধরে নিয়ে আসলেন, তখন তার বাচ্চাগুলো কিচিমিচি করতেছিল। নবীজি বলছেন হে সাহাবী, যেখান থেকে ওই ফাঁকিটা নিয়ে আসছো তার বাসায় রেখে তার বাচ্চাগুলো তার ভাইয়ের জন্য তারা কান্নাকাটি করতেছে। তাহলে দেখো পশু পাখির প্রতি আমাদের দয়া প্রদর্শন করতে হবে, গাছপালার প্রতি আমাদের দয়া প্রদর্শন করতে হবে, মানুষের প্রতি আমাদের দয়া প্রদর্শন করতে হবে। কারণ নবীজি বলেছেন কোনো লোক যখন কোনো লোককে দেখতে যায়, যখন সে বাড়ি থেকে কদম দেয়, আবার বাড়ি ফিরে আসা পর্যন্ত তার প্রতি রহমতের ফেরেশতারা রহমত নাযিল করতে থাকে। সুবহানাল্লাহ। তাহলে আমরা মানুষকে দেখতে যাব, একজন অসুস্থ রোগীকে দেখতে যাব, ফায়দা কি? তুমি যত কদম দিবে অত কদমের বিনিময়ে আল্লাহ পাক নেক দিবেন। তুমি যতক্ষণ পর্যন্ত আমার রোগী দেখে আসবে বাড়ি পৌঁছবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রহমতের ফেরেশতা তোমার প্রতি রহমত নাযিল করবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা আজকের পাঠটা দিয়ে কি শিখলাম? সৃষ্টির সেবা করতে হবে আমাদেরকে। হাসর ময়দানে মানুষেরা বলবে আল্লাহকে, হাসর দিন বলিবেন খোদা হে আদম সন্তান, তুমি মোর সেবা করা নিয়ে যাবে সিনিয়র জ্ঞান। মানুষ বলিবে প্রভু তুমি করো তার, আমরা কেমন লইবে তোমার পরিচর্যার বা। এর অর্থ হচ্ছে আল্লাহ পাক বলবেন হে বান্দা, তুমি আমাকে দুনিয়াতে আমি অসুস্থ হয়েছিলাম, আমাকে সেবা শুশ্রূষা করো নাই। বান্দা বলবে আল্লাহ এটা কিভাবে সম্ভব, আমরা কি আপনাকে দেখছি নাকি, আপনাকে কিভাবে সেবা করবো? তখন আল্লাহ বলবেন আমার বান্দারা অসুস্থ হয়েছিল, তুমি যদি তাকে সেবা শুশ্রূষা করতে আমার সেবা করা হয়ে যেত। আমার বান্দারা তোমার ধারে ধারে খাদ্য চেয়েছিল, পানীয় চেয়ে তোমাকে দেওয়া না, তাকে যদি খাদ্য দেওয়া হতো আমারও দেওয়া হয়ে যেত। আমার বান্দারা তোমার কাছে কাপড় চেয়েছিল, কাপড় দিয়ে আমাকে দেওয়া হয়ে যেত। সুতরাং বন্ধুরা, আমরা এই সৃষ্টির প্রতি আমরা দয়া প্রদর্শন করবো। নবীজি বলেছে যে ব্যক্তি কোনো লোককে এক খণ্ড কাপড় দিয়ে তার ফলনের জন্য আল্লাহ তাকে জান্নাতি পোশাক দান করবেন। যতদিন ওই লোকটার ফলনে কাপড় থাকে ততদিন যে দান করেছে তার আমলনামায় সব লিখতে থাকবে। তাহলে আমরা যাদের সামর্থ্য আছে, যারা কাপড় কিনতে পারে না, ওদেরকে আমরা একটা জামা কিনে দিব। যে সমস্যা আছে আমরা সমস্যাটা সমাধান করব। তোমার ক্লাসমেট একজন সমস্যা আছে, তাকে আমরা কি সামর্থ্য অনুপাতে সমাধান করব। নবীজি বলেছেন এই সৃষ্টি জগতের প্রতি দয়া দেখানোর কারণে একজন পাপিষ্ঠ নারী আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন। একজন মহিলা একটা কুকুরকে ফান করার কারণে কুকুরটা ফানির পিঠাটা জিব্বাটা বের করে দিল। একটা পাপিষ্ঠ মহিলা একটু ফানি দিয়েছিল, তার কুকুরটা ফানি দিয়ে জীবন রক্ষা করেছিল। ওই পাপিষ্ঠ মহিলাটা আল্লাহ মাফ করে তাকে ক্ষমা করে দিয়েছেন। সুতরাং আমরা কি করবো? আল্লাহ সৃষ্টি জগতের প্রতি দয়া প্রদর্শন করবো। তখন আর কি মহিলা একটি বেড়ালকে বেঁধে রেখে কষ্ট দিয়েছিল, তাকে সেও দেয় না, সে পোকা মাকড় দিয়ে বাঁচবো। ওই বিড়ালটা মারা গেল। নবীজি বলেছেন ওই মহিলাকে শাস্তি দেওয়া হয়েছে। সুতরাং আমরা জানলাম যে আল্লাহর সৃষ্টি জগৎ, সে হোক মানুষ হোক, গাছপালা হোক, পশু পাখি হোক, জীবজন্তু হোক, যাই হোক,
আমরা সব আল্লাহ সৃষ্টির প্রতি আমরা কি করবো? দয়া প্রদর্শন করবো। কেননা নবীজি বলেছেন আল খালকু ইয়ালুল্লাহ, সারা পৃথিবী আল্লাহর সৃষ্টি করে আল্লাহর পরিবার, সারা পৃথিবীটা আল্লাহর সৃষ্টি জগৎ আল্লাহর পরিবার। আল খালকু ইয়ালুল্লাহ ফাহাবুল খালকি ইলাল্লাহ ওয়া মান আহসানা ইলা আলিহি, যে ব্যক্তি আল্লাহর সৃষ্টি জগতের প্রতি দয়া করবে আল্লাহ পাক তার প্রতি দয়া অব্যাহত রাখবেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা আজকের ভাগ থেকে জানলাম যে আমরা সৃষ্টি জগতের প্রতি আমরা দয়া প্রদর্শন করবো। এই পৃথিবীতে আল্লাহ যত কিছু সৃষ্টি করেছে সবগুলো আল্লাহ পাকের পরিবার। আমরা এই আল্লাহর সৃষ্টির প্রতি যদি দয়া করি আল্লাহ পাকের দয়া আমাদের প্রতি অব্যাহত থাকবে। নবীজি বলেছেন যে মাল্লা ইয়ামান যারাও দাওয়ায় বাওয়ায় কাবু, ওই ব্যক্তি মুমিন নয় যে তার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ থাকতে পারে না, ওই ব্যক্তি মুমিন নয়। তাহলে মুমিন হতে হলে আমাদেরকে আমাদের প্রতিবেশী, আমাদের এই পাড়া প্রতিবেশী যারা আছে এদেরকে আমরা দয়া প্রদর্শন করবো, এদের প্রতি দয়া করবো। নবীজি আরো বলেছেন লাইসাল মুমিন আল্লাযী মান আসফা জারাও জায়ুন, ওই ব্যক্তি কখনো মুমিন হতে পারবে না যে নিজে ফ্যাট করে খায় অথচ তার প্রতিবেশী উপবাস থাকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা সামর্থ্য অনুপাতে যারা খাদ্য পাচ্ছেন তাদের খাদ্য দিব, যারা বস্ত্র অভাব তার বস্ত্র দান করবো, তাদের যারা আমরা ভালো কথা বলে তাদেরকে সান্ত্বনা দেবো। নবীজি আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন ওয়াকুলু লিন-নাসি হুসনা, তোমরা মানুষের সাথে সুন্দর সুন্দর কথা বলো। নবীজি বলেছেন আল কালিমাতুন তাইয়্যিবাতুন সাদাকা, একটা ভালো কথা বলা, একটা সুন্দর কথা বলা, একজন সাথে হাসি মুখে কথা বলা সদকা, কবুল হওয়া সদকার সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা মানুষের সাথে সুন্দর ব্যবহার করবো, এটা আল্লাহর নির্দেশ। ওয়াকুলু লিন-নাসি হুসনা, আল্লাহ পাক সূরাতুল বাকারা বলেছেন তোমরা মানুষের সাথে সুন্দর সুন্দর ব্যবহার করো, সুন্দর কথা বলো, এটাও তোমার জন্য সদকা হয়ে যাবে। নবীজি বলেছেন আল কালিমাতু তাইয়্যিবাতুন সাদাকা, আল্লাহ রাস্তায় দান করলে, সদাকা করলে যে সব, তুমি একজন লোককে ভালো কথা বললা, ভালো উপদেশ দিলা, ভালো পরামর্শ দিলা, তার সাথে হাসিমুখে কথা বললা, তার খোঁজ খবর নিলা, তাহলে এটা সদকার সওয়াব হয়ে যায়। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আসলে আমরা আজকে এই খিদমাতুল খালক, সৃষ্টির সেবা থেকে আমরা জানলাম আল্লাহ পাক পৃথিবী সাজিয়েছেন। আল্লাহ দেখতে চান যে মানুষ মানুষের প্রতি, মানুষ আল্লাহ সৃষ্টি জগতের প্রতি কিভাবে দয়া প্রদর্শন দেখায়, তাহলে আল্লাহ তার প্রতি দয়া প্রদর্শন করবেন। কারণ নবীজি বলেছেন ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামায়, তোমরা জমিনে বাসীদের প্রতি দয়া প্রদর্শন করো, তাহলে আসমানে যিনি আছেন তিনি তোমাদের প্রতি দয়া প্রদর্শন করবেন। পরিশেষে বলতে চাই আমরা আমাদের সামর্থ্য অনুপাতে আল্লাহর সৃষ্টি জগতের প্রতি আমরা দয়া প্রদর্শন করবো, তাহলে আল্লাহ পাকের দয়া আমাদের প্রতি অব্যাহত থাকবে। আজকে আমরা ক্লাস এখানে শেষ দিচ্ছি। সেটা তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আমরা তোমাদেরকে বিশ্ব মহামারী থেকে আজকে সারা পৃথিবীতে প্রায় 213 রাষ্ট্র মহামারীতে আক্রান্ত, আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করুক। আমরা আল্লাহর কাছে সাহায্য চাই, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ক্লাস এখানে শেষ করলাম। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।